হরে কৃষ্ণ। আগামী 11ই জুন বুধবার পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন। বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি। খুবই শুভ একটি দিন। এই দিনে কিছু করেন কিংবা না করেন, বাড়িতে অবশ্যই সামান্য একটি কার্য করুন, এতে অখণ্ড সৌভাগ্য লাভ হবে, সংসারের দারিদ্রতা দূরীভূত হবে। পাশাপাশি শাস্ত্রে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় মা লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, পূর্ণিমা তিথি মা লক্ষ্মীর অত্যন্ত শুভ দিন। এরকম করে যেমন বৃহস্পতিবারে যদি সংসারের মধ্যে দারিদ্রতা থাকে, তবে সেক্ষেত্রে হচ্ছে এই বৃহস্পতিবারে ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারলে এর ফলে তার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসে এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়ে থাকে। এবং এই পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ দিন। পূর্ণিমা তিথিতে বিশেষ করে লক্ষ্মী নারায়ণের পুজো করতে হয়। প্রতিটা সংসারে উচিত বিষ্ণু পুজো করা। ভগবান বিষ্ণু হচ্ছে আমাদের আদি ইষ্ট দেবতা। ইষ্টদেব জ্ঞানে বর্তমানে এই যে রাধা কৃষ্ণর পুজো করা হয় যুগল মূর্তির উপাসনা, কিন্তু বৈদিক যুগে এই যে ত্রেতা যুগের আগে মানুষ প্রকৃতই বিষ্ণু পুজো করত। এবং এই ভগবান বিষ্ণু হচ্ছে আদি পুরুষ। তমাদি দেবম করুণাদি দহদম, সেই ভগবান হচ্ছে তমাদি দেব, সমস্ত দেবতারও আদি, যিনি সমস্ত জগৎ যার থেকে প্রকাশিত। সেই ভগবান বিষ্ণুর পুজো করতে পারলে সংসারের মধ্যে সমস্ত অশুভ দূরীভূত হয়। বিশেষ করে এই যে পূর্ণিমা তিথি কেন এতটা গুরুত্বপূর্ণ, আমরা তো জানি যে সূর্যের আলো হচ্ছে প্রখর এবং চন্দ্রের আলো হচ্ছে স্নিগ্ধ। তো সেই এই যে সূর্যের আলোর মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বৃক্ষাদিগণ সূর্যদেবের থেকে খাবার গ্রহণ করে বেঁচে থাকে, কিন্তু সেই বৃক্ষে যে এত সুমিষ্ট রসালো ফল আসে, তারপরে শস্যদানা পরিপুষ্ট হয়, সুন্দর এই যে ফুল প্রস্ফুটিত হয়, এত সুবাস আসে, এগুলো মূলত চন্দ্রের আলোয় হয়ে থাকে। আমরা এই তথ্যটা খুবই কম লোকে জানি। এই যে ফুল এত সুন্দর করে প্রস্ফুটিত হয়, শাস্ত্রে বলা আছে যে স্থানে পূর্ণিমার আলো ভালো পড়ে ওই সময়ে ওই স্থানের শস্যদানা ভালো হয়, পরিপুষ্ট হয়। আর এই চন্দ্রের আলো খুবই মহিমাপূর্ণ। শুধু তাই নয়, অনেক তান্ত্রিকেরা তন্ত্রশাস্ত্রের বিভিন্ন প্রয়োগ এই চন্দ্রের পূর্ণিমার আলোতে করে থাকে। তাই পূর্ণিমার আলো অত্যন্ত শুভ দিন, পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ দিন। এই দিনটি এমনকি ভগবান পর্যন্ত পছন্দ করে। আমরা তো জানি সেই রাসলীলার কথা। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বেণুতে বাদন করে সমস্ত ব্রজগোপিকাদের আকর্ষণ করেছিলেন, তাদেরকে কৃপা করেছিলেন। কিন্তু আমরা অনেকে, যদিও কথা প্রসঙ্গে আসলে তাই বলে দিচ্ছি, যে আমরা অনেকেই ব্রজলীলাকে বিকৃত ভাবে উপস্থাপন করি। আরে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিভাবে ভগবান হয়, তিনি ব্রজগোপিকাদের সাথে এভাবে করে লীলা করেছেন, এই করেছেন, সেই করেছেন। কিন্তু ভগবান যখন এই লীলাগুলো করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র 8 বছর। তখন কোনো মানুষের মধ্যে স্বাভাবিকভাবে কোনো কামের চেতনার উদয় হয় না। তো সেজন্য ভগবান সেই সময় মূলত এই গোপিকারা কারা ছিল, তারা ছিল ত্রেতা যুগের মনি ঋষি। ভগবান রামচন্দ্র তাদেরকে বর দিতে চেয়েছে, তোমরা কি বর চাও বলো। তখন সেই মনি ঋষিরা বলেছিল, প্রভু দাপর যুগে তখন যখন তুমি লীলা করবে তখন যেন তোমাকে স্বামী রূপে প্রাপ্ত করতে পারি। ভগবান রাম বলেছিল তথাস্তু। সেই মনি ঋষিগণ গোপিকা হয়েছিল। তো সাধারণ নয়, মহা তপস্যার সাধনার সর্বোচ্চ স্তরের রস হচ্ছে এই গোপিকা ব্রজবাসীগণ। তাই সেই ব্রজবাসীদের কৃপা করেছিল, কিন্তু অন্তরঙ্গ গোপিকাদের কৃপা করেছিল রাস পূর্ণিমা তিথিতে। সেই দিনটিও ছিল এভাবে সূর্য মানে গগনে সেই চন্দ্রের সুন্দর সুস্নিগ্ধ আলো এভাবে করে সেই বৃন্দাবনের উপরে পড়েছে। তখন ভগবান সেই মধ্যরাত্রে সবাইকে আকর্ষণ করলেন। এবং এমন পাওয়া যায় শাস্ত্রে, গোপিকাদের এনে সবাই মানে সবাইকে বেণুর মাধ্যমে সবাইকে আকর্ষণ করে এনেছেন। কিন্তু এনে পরীক্ষা করার জন্য বলতেছেন যে এই গভীর জঙ্গলে তোমরা কেন এলে, তোমরা কি করতে এসেছো। সমস্ত গোপিকারা বললেন, বাহ বেশ ভালো কথা, তুমি আমাদের নিমন্ত্রণ করে আনলে, আবার তুমিই বলতেছো যেখানে কেন এসেছো এই গভীর জঙ্গলে একলা পুরুষের সামনে, এটা তো উচিত নয়। কৃষ্ণ জ্ঞানীর বলি বলতে লাগলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে করে ভাগে ভাগে বিভক্ত হয়ে প্রত্যেকটা গোপিকাদের সাথে নৃত্য করেছিল। এক একজন গোপী তারা নৃত্য করে ভাবে আমার সাথেই কৃষ্ণ আছে, আর কারোর সাথে নেই। এই যে একটা অহংকার হয়েছে, আমি
আমি ভগবানের কৃষ্ণের কৃপা প্রাপ্ত করেছি, আর কেউ পেতে পারেনি। তখন ভগবান দেখলো সবার মধ্যে অহংকার এসেছে, সেখান থেকে ভগবান অন্তর্ধান হয়ে গেলেন, সবাইকে পরীক্ষা করছেন। তো মূলত বলার উদ্দেশ্য হচ্ছে এই পূর্ণিমা তিথি এর জন্য অত্যন্ত শুভ দিন। ভক্তরা তাই এই পূর্ণিমার দিনে যদি সংসারের মধ্যে আপনাদের দারিদ্রতা দূর করতে চান, তবে এই দিনে বিশেষ করে লক্ষ্মী পুজো করুন। এতে অমঙ্গল দূরীভূত হবে এবং মা লক্ষ্মীর কৃপা হলে সেই সংসারে তিনি হচ্ছেন জ্ঞানাদি শুধুমাত্র ঐশ্বর্যের দেবী নয়, তিনি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণর বা ভগবান শ্রী বিষ্ণুর অর্ধাঙ্গিনী। ভগবানের 4 জন স্ত্রী, যার মধ্যে প্রধান স্ত্রী হচ্ছে এই লক্ষ্মী দেবী। তাই যে গৃহে প্রতিদিন লক্ষ্মী নারায়ণের পুজো হয়, ঠাকুর পুজো হয়, সেই গৃহে কখনো অশুভ আসে না। সেখানে আমরা ভাবি সুখে শান্তিতে থাকার জন্য অনেক টাকার প্রয়োজন, কিন্তু সুখে শান্তিতে থাকতে গেলে বেশি টাকার দরকার নেই, শুধুমাত্র ভগবানের কৃপা হলে হয়। কিরকম, যে যা রয়েছে তাই নিয়ে সবাই মিলে, রোগ ব্যাধি নেই, ঝই ঝামেলা নেই, ঝগড়া দ্বন্দ্ব নেই, রিন্দানা নেই, সবাই মিলে আনন্দে হাসি খুশি ভাবে রয়েছে, এটা হচ্ছে প্রকৃত শান্তিময় সংসার। আর লক্ষ্মীর কৃপা হলে আর্থিক ক্ষেত্রে যে হবে বিষয়টা এরকম নয়, মা লক্ষ্মীর কৃপা হলে সেই গৃহ সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়। এজন্য লক্ষ্মী দেবীর কৃপা, আপনারা এই দিনে বিশেষ করে লক্ষ্মী পুজো করতে পারেন। তবে জ্যৈষ্ঠ মাস বড়ই পুণ্যের মাস, এই জ্যৈষ্ঠ মাসে সুমিষ্ট রসালো ফল পাওয়া যায়। এই দিনে যে কার্যটি প্রত্যেককে করতে হবে তা আমরা একটুকু পরে জানতেছি। তবে এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাকে কিন্তু বট সাবিত্রী পূর্ণিমা বলা হয়ে থাকে। কেন? কেননা এই পূর্ণিমাতে সেই সাবিত্রী ব্রত রয়েছে, বট সাবিত্রী ব্রত রয়েছে, যা করা হয়ে থাকে। এই পূর্ণিমার দিনে সাবিত্রী তার স্বামী সত্যবানকে, দেখেন স্ত্রীর সতীত্ব কিন্তু মহা সম্পদ বা মহা তপস্যার শক্তি। পুরুষ তারা হাজার হাজার বছর তপস্যা করে সেই দেহের মধ্যে দিব্য শক্তির উদয় ঘটায়, সিদ্ধি লাভ করে, কিন্তু নারীদেরও একটা শক্তি রয়েছে, তা হচ্ছে সতীত্ব শক্তি। এই সতীত্ব শক্তির কারণে কিন্তু একবার পাওয়া যায় এরকম শাস্ত্রে যে একজন মনির স্ত্রী, তিনি ভগবানকে পর্যন্ত শিশু বানিয়ে রেখেছিলেন। যে ভগবান বিষ্ণু সাবিত্রী ছিল তার নাম, সেই সাবিত্রীর কাছে ভগবান শ্রী বিষ্ণু তার সতীত্ব নষ্ট করতে গিয়েছিল ব্রহ্মা বিষ্ণু শিব। তখন তিনজনে গিয়ে এভাবে বিভিন্ন ছলনা করতেছিল। তখন সেই সতী দেবী সাবিত্রী মনে মনে প্রার্থনা করলো যে আমার মধ্যে কিঞ্চিত মাত্র যদি সতীত্ব থাকে, তবে এই 3 ব্যক্তি যেন এরা ছোট্ট শিশুর ন্যায় হয়ে যায়। এভাবে করে শিশুর মতো হয়ে গিয়েছিল। এই হচ্ছে বিষয়, শক্তি, তপস্যা শক্তি, এগুলো মূলত যদি কারো সেই নারী শক্তি বা সতীত্ব শক্তি থাকে, তবে তিনি স্বামীকে পর্যন্ত মৃত্যুবরণ থেকে রক্ষা করতে পারে। যার প্রমাণ ছিল এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে সাবিত্রী তার স্বামী সত্যবানকে রক্ষা করেছিল। তার মৃত্যুর সময়ে যমরাজের থেকে তার স্বামীকে নিয়ে এসেছিল কিন্তু ফিরিয়ে। তো এজন্য এই পূর্ণিমার দিনে বটবৃক্ষের বিশেষভাবে পুজো করা হয়। কেননা বট গাছে, যদিও আমরা বটবৃক্ষে এই যে ঘট স্থাপন করতে গেলে সেখানে বট পত্র লাগে বা পাতা লাগে, কিন্তু সেই বটবৃক্ষে মনে রাখবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন দেবতা অবস্থান করে। বিশেষ করে শিবের খুবই প্রিয় হচ্ছে বটবৃক্ষ। ভক্তরা অনেক সময় এই বট সাবিত্রী পূর্ণিমার দিনে বিশেষ করে বটবৃক্ষের পুজো করবে। সেখানে নিচে একটুকু প্রদীপ, ধূপকাঠি, তারপরে একটুকু মিষ্টি বাতাসা দিয়ে ভোগ নিবেদন করে, এটা করতে পারেন। তবে মূলত যে কাজটি প্রত্যেকের করা উচিত তা আমরা একটুকু পরে জেনে নিচ্ছি। প্রথমত জেনে নিচ্ছি এই পূর্ণিমা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। পূর্ণিমা শুরু হবে মূলত আগামী 10ই জুন মঙ্গলবার সকাল 11টা 5 মিনিট থেকে, থাকবে মূলত 11ই জুন বুধবার দুপুর 12টা 38 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র বট পূর্ণিমা বা জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই পূর্ণিমা পালন করতে হবে আগামী 11ই জুন বুধবার। এবং অনেকে আছে লক্ষ্মী পুজো করবে, সেক্ষেত্রে তারা লক্ষ্মী পুজো কখন করবে বা কোন দিনে করবে? লক্ষ্মী পুজো হচ্ছে পূর্ণিমা থাকাকালীন করতে হয়। তো লক্ষ্মী পুজো সেই পূর্ণিমা তো শুরু হবে 10ই জুন মঙ্গলবার। তো আপনারা মঙ্গলবার সন্ধ্যাকালের পরে বা রাত্রিতে এই লক্ষ্মী পুজো করতে পারেন। কিন্তু এই পূর্ণিমা ছেড়ে গেলে বা পূর্ণিমা না থাকলে তখনও করতে পারবেন লক্ষ্মী পুজো, তবে মূলত পুজো করা উচিত পূর্ণিমা থাকাকালীন। অথবা আপনারা বুধবার সকালবেলাও করতে পারেন। এবং বট গাছে এই দিনে অনেকে জল নিবেদন করবে, তা আপনারা নিবেদন করতে পারেন। এতেও কিন্তু জীবনের সুখ শান্তি সমৃদ্ধি লাভ হয়ে থাকে। তো আপনারা এই কার্যটি বিশেষভাবে করতে পারেন। তা না হলে এই দিনে স্নান করা, মনে রাখবে পবিত্র নদীতে স্নান করার বিশেষ মাহাত্ম্যকতা শাস্ত্রে পাওয়া যায়। বিশেষ করে যে কোনো শুভ দিনে পবিত্র নদীতে স্নান করা এটি সর্বমঙ্গলময়। জীবনে পবিত্র নদীতে যে যতবার স্নান করবে, শাস্ত্রে বলা আছে ব্রহ্মচারীরা তারা 2 বার প্রতিদিন স্নান করবে, সংসারীরা
তিনবার, মানে যারা সন্ন্যাসী তারা হচ্ছে তিনবার স্নান করবে। এভাবে করে স্নানের একটা শুদ্ধতা রয়েছে। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে ঠাকুর সেবা দেওয়া উচিত। তাই যদি কেউ এই দিনে পারেন গঙ্গায় স্নান করবেন। স্নানের এত মাহাত্ম্য, সগর রাজার 60,000 পুত্র তারা পর্যন্ত এই গঙ্গায় স্নান করে অবগাহন করে তারা মুক্তি লাভ করেছিল। গঙ্গা দেবী হচ্ছে জগতে যত প্রকার তীর্থ রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ তীর্থ হচ্ছে এই গঙ্গা দেবী। আপনারা সেই নদীতে ভক্তি এবং শ্রদ্ধার সহিত সকলে স্নান করবেন। এতে বিশেষ করে সেই এই দিনে অন্তত পক্ষে স্নান করা, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা, এগুলো সবকিছুই সর্বমঙ্গলময় বলা হয়েছে। কিন্তু আমরা নদীতে স্নান করি, অনেকে আছে পবিত্র নদীতে স্নান করি, কিন্তু এটা হস্তি স্নানের মতো হয়। হস্তি স্নান কিরকম? হাতি যেরকম স্নান করে আবার পাড়ে উঠে গড়াগড়ি দেয়, ধুলোবালি মাখায় শরীরে, তো আমাদের স্নানকেও অনেক সময় হস্তি স্নান বলা হয়েছে। কেন? কেননা আমরা স্নান করার পরে সেই ভাব আর থাকে না। মনে রাখবে, একবার যদি কেউ মলিনী মোচনাম পুংসাম জল স্নানাম দিনে দিনে সকৃত গীতামৃত স্নানাম সংসার মলনাশনাম। যদি কোনো ব্যক্তি জীবনে একবার গঙ্গায় অবগাহন করে তার জন্ম জন্মান্তরের পাপরাশি বিধৌত হয়ে যায়। কিন্তু আমরা সেই গঙ্গায় সেইভাবে স্নান করতে পারি না। মা পার্বতী প্রশ্ন করলো প্রভু শিবকে যে প্রভু, আসলেই কি জগতের মানুষ গঙ্গায় অবগাহন করে পাপমুক্ত হয়? তখন মহাদেব বলেছিল, আচ্ছা চলো এটা নিয়ে একটা পরীক্ষা করি। মহাদেব বলল, সবাই পাপমুক্ত হয় না, চলো দেখবে। তখন মহাদেব ছদ্ম একটা বৃদ্ধ মৃত বেশ ধারণ করলো, মরে আছে। আর এই মা পার্বতী একটা বৃদ্ধা বামুনির বেশ ধরে সেই গঙ্গার পাশে যেখানে স্নান করে সবাই, সেখানে গিয়ে মা পার্বতী তার স্বামীকে শুয়ে আছে, শিব মরা অবস্থায় মানে ছলনা করতেছে। তো ভাবে করে মা পার্বতী কান্না করতে লাগলো বুড়িমার বেশে। যে যাচ্ছে স্নান করতে জিজ্ঞাসা করে, কি হয়েছে, কেন কান্না করো? বলে, দেখো আমার স্বামী দেহত্যাগ করেছে, তো তার অন্তিম কার্য করাতে হবে। কিন্তু আমার স্বামীর একটা ইচ্ছা ছিল এরকম যে সেই ব্যক্তি তার সৎকার্য করাবে যে সমস্ত পাপ থেকে মুক্ত হবে। এভাবে করে যেই শুনে যে সমস্ত পাপ থেকে মুক্ত সে তার সৎকার্য করাবে, কেউ আর ওই শবদেহ সৎকার্য করাতে নিতে যায় না। কেন? সবাই ভাবে আমি তো পাপ থেকে মুক্ত হতে পারিনি, গঙ্গায় স্নান করেছি, কিন্তু আসলে কি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পেরেছি কিনা? না না, আমি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারিনি। তো এরপরে একটা সরল ব্যক্তি তিনি গঙ্গায় স্নান করে এসে দেখছেন এই বৃদ্ধ বামুনি কান্না করছে। প্রশ্ন করলেন, আপনি কেন কান্না করছেন? তখন সেই মা পার্বতী বলতে লাগলো ছদ্মবেশে যে দেখো, আমার স্বামীর সৎকার্য করাতে হবে, কিন্তু তার একটা ইচ্ছা ছিল যে ব্যক্তি সর্বপাপ থেকে মুক্ত হয়েছে তিনি তার সৎকার্য করাতে পারবেন। তো সেজন্য আমি কান্না করছি, কে সৎকার্য করাবে? আমার স্বামীর অন্তিম কার্য কি হবে না? তখন সেই ব্যক্তি মনে মনে চিন্তা করলেন, গঙ্গায় আমি অবগাহন করেছি, সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছি, তাহলে আমি আপনার স্বামীর সৎকার্য করাবো। এরপরে সেই ব্যক্তি সেই লাশ মানে সেই মানে প্রভু শিবের সেই মৃত ছদ্মবেশী সেই শবদেহকে নিয়ে গেল শ্মশানের দিকে, এবং মহাদেব তখন শ্মশানে গিয়ে সশরীরে প্রকাশিত হলো এবং সেই ব্যক্তিকে কৃপা করেছিল। বলার উদ্দেশ্য হচ্ছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, শূদ্রেরও বিশ্বাস ভগবান আমাকে কৃপা করবে। এই পূর্ণিমার দিনে যদি কেউ লক্ষ্মী পুজো করতে পারে, নিঃসন্দেহে তার প্রতি ভগবানের কৃপা লাভ হবে। এই যে শূদ্রেরও বিশ্বাস, এর ফলে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করা সম্ভব। তাই আপনারা এই শুভ দিনে সেই গঙ্গায় অবগাহন করতে পারেন। এটি সর্বমঙ্গলময়, না তা না হলে আপনারা বিশেষ করে দান করতে পারেন। দানে দ্রব্যেন শুদ্ধতি, দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধ হয়ে থাকে। এই দান এত মহিমাপূর্ণ বিষয়, শাস্ত্রে দান বিষয়ে বলা হয়েছে। কার্তিক মাসে একটা ব্রাহ্মণ ছিল, ওই ব্রাহ্মণটা ভালো করে কার্তিক মাসে তিনি দান ধ্যান করত, মানে ধর্মানুষ্ঠান করত, কার্তিক ব্রত দামোদর ব্রত পালন করত। এভাবে করে একদিন কার্তিক মাসেই খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে সেই ব্রাহ্মণ ঠাকুর পুজো দিতে মন্দিরের দিকে যাচ্ছিল। তখনও সূর্যদেব উদিত হয়নি, একটুকু ভোর ভোর অবস্থা, চতুর্দিকে একটুকু অন্ধকার। তো ওই সময় হঠাৎ তার সম্মুখে একটা ভূত উপস্থিত। ওই ভূত, চিন্তা করেন যত বড় সাধু হোক অনেক সময় ভূতের ভয় সবার আছে। তো ভাবে করে সেই সাধু, তার নাম ছিল ধর্মধ্বজ, সেই সাধু ব্যক্তিটা যখনই দেখেছে তার সামনে একটা এরকম দিব্য দেহ প্রকাণ্ড শরীর দেখতে অদ্ভুত দাঁড়িয়ে আছে, হঠাৎ ভয় পেয়ে গেল। কিন্তু ভয় না পেয়ে সে হাতে গঙ্গা জল নিয়ে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবাহ ইয়াস্মরেত পুণ্ডরীকাক্ষম সবাজ্য অভ্যন্তর সূচি বলে তার গায়ে ছিটিয়ে দিল, এবং দেবার সাথে সাথে সে দিব্য শরীর লাভ করলো, তার চেতনা ফিরে আসলো। প্রশ্ন করলো, তুমি কে?
বলে আমি একটা পাপ করেছি, আগের জন্মে পাপের ফলে আজকে আমি এই ব্রহ্মদত্তী হয়েছি। বলে যে তোমার উদ্ধারের কি কোনো উপায় আছে? তখন বলতে লাগলো যে আপনি তো অনেক ব্রত করেছেন, যদি আপনার থেকে কিছু ব্রতের অংশ আমি প্রাপ্ত করতে পারি তবে আমার মুক্তি হবে। তখন সেই ধর্মধ্বজ সেই ব্যক্তি চিন্তা না করেই তার জীবনে সে মনে মনে সংকল্প করে ভগবানের কাছে প্রার্থনা করলো, হে প্রভু, আমি আমার জীবনে যত কার্তিক ব্রত পালন করেছি, দামোদর ব্রত পালন করেছি, তার অর্ধেক পুণ্য আমি এই ব্যক্তিকে দান করলাম। সাথে সাথে সেখানে দিব্য রথ উপস্থিত হলো এই ধর্মধ্বজ ধার্মিককে নিয়ে যাওয়ার জন্য। তিনি প্রশ্ন করলেন যে আমাকে কেন নিতে এসেছেন? বলে দেখেন, আপনি দান করেছেন, এই যে দান করেছেন, দানের মাধ্যমে আপনার পুণ্য কমেনি, বরঞ্চ আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, তাই ভগবান রথ পাঠিয়ে দিয়েছে আপনার জন্য। এটা হচ্ছে বিষয়। দান করলে আমরা অনেক সময় ভাবি, আরে আমার কত টাকা আছে, আমি কি বা দান করতে পারি, কিন্তু দানের মাধ্যমে ধন কখনো কমে না, বরঞ্চ আরো বৃদ্ধি প্রাপ্ত হয়। তাই আপনারা সাধ্যমতো, এমনকি এও পাওয়া যায় শাস্ত্রে শিব পুরাণের কথা, যে প্রতিদিন মানুষ যে টাকা উপার্জন করে, উচিত তার অর্ধেক টাকা মানে তার এক ভাগ, তিনটা ভাগ করা উচিত। তার এক ভাগ টাকা ভবিষ্যতের জন্য জমা রাখা, আর এক ভাগ টাকা ওই সময়ে জীবিকা নির্বাহ, খাদ্য আদি সংগ্রহ, প্রয়োজনীয় কার্যে ব্যয় করা, আর এক ভাগ টাকা দিয়ে ঠাকুরের পুজো করা উচিত। মানে মানুষের প্রতিদিন আয়ের 1/3 ঠাকুর পুজোয় দেওয়া উচিত। এমনটা কিন্তু করতো। এই যে দান করা হয়, দানের মাধ্যমে আর একটা সুন্দর কাহিনী বলে দিচ্ছি, যদিও বা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, অনেকে বোরিং হচ্ছেন, সেক্ষেত্রে যদি আপনি বোরিং হন, অনেক ভিডিও দেখতে ভালো না লাগে, তবে স্কিপ করতে পারেন। তবে এই তথ্যগুলো জানার মতো তথ্য। একবার সেই কলিযুগের কথা, কলা বেচা শ্রীধর ছিল। সেই শ্রীধর কি করত? সে কলার মোচা বিক্রি করে জীবিকা নির্বাহ করত। জীবনে তেমন কিছু তার ছিল না, শুধুমাত্র আপন বলতে তার ওই কলার মোচা বিক্রি করে জীবিকা নির্বাহ করত, আর ছিল ভগবান। সেই ভগবানের পূজা অর্চনা করে কাটাতো। যা বিক্রি করত তার অর্ধেক দিয়ে তিনি ঠাকুর সেবা করত, আর অর্ধেক দিয়ে নিজের জীবিকা নির্বাহ করত। ঠিকভাবে তার চলতো না, ঘর ছিল ভাঙা, চাঁদনি রাতে চাঁদের আলো ঝরে পড়তো, বৃষ্টির দিনে বৃষ্টির জল গড়িয়ে পড়তো, এমন ছিল তার জীবন। কিন্তু মনে ছিল সদাই সুখী। সে সবসময় হরিনাম কীর্তন করে কাটাতো, ভগবানের দিব্য নাম গুণাগুণ করত, মনে খুবই প্রসন্ন। দেখেন, এখান থেকে একটা শিক্ষা, ভগবান যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, অপরকে দেখে কখনো হিংসায় জ্বলা উচিত নয়। এই অপরে এই কিছু করেছে, আমরা মানুষের মধ্যে স্বাভাবিক একটা প্রবৃত্তি, আমরা হিংসা করি। অপরের ভালো কিছু দেখলে মনে মনে সইতে পারি না, যদিও মুখে বলে না, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু জ্বলে পড়ে। অপরের ভালো দেখলে তার কাছে যেতে চায় না, অনেক সময় ঈর্ষা করে স্বাভাবিকভাবেই, কিন্তু এমনটা কখনো করা উচিত নয়। তাই এই সেই মানে কলা বেচা শ্রীধর, তিনি ভগবানের ভালো ভক্ত, কিন্তু সেই সময় ছিল চৈতন্য নিমাই। এই নিমাই পণ্ডিত নবদ্বীপ জুড়ে প্রসিদ্ধ, সারা বাংলায় প্রসিদ্ধ পণ্ডিত। সেই নিমাই পণ্ডিত এমনিতে ভালো ধার্মিক, কিন্তু প্রতিদিন গিয়ে সেই কলা বেচা শ্রীধরের থেকে কলার মোচা ক্রয় করে নিত, কিন্তু তার যথার্থ বা উচিত মূল্য দিত না। এভাবে করে প্রতিদিন নিয়ে আসতো। শ্রীধর খুবই গরিব। তো এভাবে শ্রীধর একদিন নিমাইয়ের হাতটি ধরলো, নিমাই, তুমি প্রতিদিন এভাবে কলার মোচা বিনামূল্যে নিয়ে যাচ্ছ, কোনোদিন কোনো যথার্থ মূল্য দাও না, আমি কিন্তু তোমার নামে তোমার বাবার কাছে অভিযোগ করব। নিমাই পণ্ডিত একদিন বলল যে শ্রীধর, আমার বাড়িতে যেও একদিন, তোমার সমস্ত ঋণ আমি শোধ করে দেব। আর এই যে শ্রীধর দান করতো মহাপ্রভুকে, জীবনে কোনোদিন কোনো কিছুর আশা করেনি। ঠিক যেদিন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যাবে, তার আগের দিনে বৈষ্ণব সেবা হচ্ছে তাদের বাড়িতে, সমস্ত ভক্তবৃন্দ সেখানে উপস্থিত। যদিও নিমাই বলেনি যে আমি সন্ন্যাস নিয়ে যাব, কিন্তু তারপরেও সবাই কেন যেন বুঝতে পেরেছিল যে এই নিমাই পণ্ডিত বেশি দিন থাকবে না। তাই সবাই সেখানে উপস্থিত, তাদের বাড়িতে বিশাল অনুষ্ঠান হচ্ছে। এই শ্রীধর, সে কি করবে? সে হাতে একটা লাউ নিয়ে, তার দেবার মতো তো কিছু নেই, সাধ্য মতো তার যেরকম সামর্থ্য আছে সেরকম অনুযায়ী হাতে একটা লাউ নিয়ে শ্রীধরের বাড়িতে উপস্থিত, এই মানে নিমাইয়ের বাড়িতে উপস্থিত। আর নিমাই পণ্ডিতকে বলল, প্রভু, অনেক তো তুমি ভোজন করলে, প্রসাদ পেলে, এই আজকে এই লাউটা আর একটু গ্রহণ করো, মা রান্না করে দেবে, তুমি একটুকু গ্রহণ করবে। আর সেই ভগবান শ্রী চৈতন্য নিমাই, তিনি কিন্তু সেই লাউ কলার মোচা খেয়ে, মানে সেই লাউয়ের ঘণ্ড খেয়ে তিনি সন্ন্যাস নিয়েছিল। এজন্য ওই যে সাধের লাউ বানাইলি মোরে বৈরাগী, ওই গানটা কিন্তু এখান থেকে এসেছে। এরপরে শ্রীধরের হাত ধরে দূরে নিয়ে গিয়েছে। এই প্রথম শ্রীধরকে মহাপ্রভু দিব্য বিষ্ণুমূর্তি দর্শন করালো, বিষ্ণু রূপ। দেখো, আমি হচ্ছে স্বয়ং বিষ্ণু। তোমার থেকে প্রতিদিন যে বিনামূল্যে কলার মোচা নিয়ে আসতো, তিনি আর সাধারণ কেউ নয়, স্বয়ং অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু। শ্রীধর, আজকে চাও তুমি কি চাইবে? রাজ্য চাও, রাজ্য দিয়ে দেব,
কি চাও বলো, ব্রহ্মা চাও ব্রহ্মা হতে ব্রহ্মা করে দেব, ইন্দ্র হতে চাও ইন্দ্র করে দেব, কি চাইবে তুমি বলো, আজকে সবকিছু তোমাকে দিয়ে দেব। শ্রীধর বলল, প্রভু জীবনে আমি খুবই গরিব কিন্তু সুখী, ভগবানের সেবা করি, তোমার সেবা করে কাটাই, জীবনে কোনো ইচ্ছা নেই তোমার থেকে চাওয়া পাওয়ার, তবে যদি দিতেই হয় এইটুকু দাও যেন অন্তিম সময় তোমার চরণ আমি লাভ করতে পারি। আর চিন্তা করেন, ভগবানের চরণ প্রাপ্ত করা মনি ঋষিরা যুগ যুগান্তর কাটিয়ে দেয়, সমস্ত ব্যক্তি সবকিছু সংসারে দিয়ে পরিত্যাগ করে বনবাসী হয় কি জন্য, এই একটা মাত্র ব্যক্তিকে প্রাপ্ত করার জন্য। আর শ্রীধর শুধুমাত্র এই যে দান করত, দানের ফলে অন্তিমে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলল, তথাস্তু তাই হবে, তুমি অন্তিমে আমাকে প্রাপ্ত করতে পারবে। এ হচ্ছে বিষয়। এজন্য আপনারা সাধ্যমতো প্রতিদিন আমরা যে খাবার গ্রহণ করি উচিত, এমনও শাস্ত্রে রয়েছে, তুমি খাবার খাওয়ার অর্ধেক খাবার তুমি গরিবের মাঝে বিতরণ করো, কোনো পশুর পাখির মাঝে বিতরণ করো। তাই পশু পাখির সেবা করার মাধ্যমেও, জীবের সেবা করার মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করা সম্ভব। এই পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে আপনারা বিশেষ করে কোনো গরিব ব্যক্তিকে বা কোনো অতিথিকে অথবা কোনো বৈষ্ণবদের ভগবানের প্রসাদ দিয়ে তাদের সেবা করাতে পারেন, ভোজন করাতে পারেন, এটি সর্বমঙ্গলময় বলা হয়েছে। তবে এই দিনে মনে রাখবে, কিছু কার্য আমাদের ভুলক্রমেও করা উচিত নয়। আমরা পূর্ণিমার তিথিতে লক্ষ্মী পুজো করি, বাড়িতে খুব ধুমধাম করি, অনুষ্ঠান করি, কিন্তু কিছু কিছু ভুল কাজের কারণে আমাদের জীবনে অশুভ আসে, অমঙ্গল আসে। এই যে গ্রহদোষ, বর্তমানে এডুকেটেড সমাজে এসে মানুষ গ্রহদোষ বিশ্বাস করে না, মানুষ সেই মানে নবগ্রহকে মানতে চায় না। কিন্তু মনে রাখবে, নবগ্রহ বাস্তব, যার জীবনে গ্রহের প্রভাব রয়েছে তার জীবনে সহজে ভালো কিছু কিন্তু হয় না। আর প্রত্যেকের জীবনেই কোনো না কোনো গ্রহের প্রভাব একটু বা বেশি আছে কিন্তু। এজন্য মূলত এই যে আমরা বাড়িতে কিছু কার্য করি বা এই যে আমাদের নিজেদের কিছু কার্যে গ্রহদোষ কিন্তু আমাদের উপরে বর্তায়। তাই বিশেষ করে বলা হয়েছে, কোনো শুভ দিনে, কোনো পবিত্র দিনে, কোনো পূজা পার্বণের দিনে বাড়িতে কোনো অশুভ কার্য করা উচিত নয়। তার মধ্যে প্রথমত হচ্ছে, কখনো ঝগড়া করতে নেই। এই ঝগড়ার ফলে কখনো সংসারে লক্ষ্মী অবস্থান করে না, এটিকে অলক্ষ্মীর সব থেকে বড় গুণ বলা হয়েছে। তারা ঝগড়া ঝই ঝামেলা পছন্দ করবে। সেই আত্মদেব ব্রাহ্মণের কথা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি অনেক ভিডিওতে। আত্মদেব ব্রাহ্মণ, যার কথা স্কন্দ পুরাণে পাওয়া যায়, এই ব্রাহ্মণ সাধারণত ব্রাহ্মণেরা গরিব হয়, কিন্তু আত্মদেব ব্রাহ্মণের ধন সম্পদে কোনো অভাব ছিল না। কিন্তু তার স্ত্রী ছিল খুবই দেখতে সুন্দর, ঘরের কাজ ভালো জানতো, কিন্তু তার স্ত্রী কলহ প্রিয়া ছিল। মানে সে কলহ করতে বেশি পছন্দ করতো, ঝগড়া ঝই ঝামেলা এগুলো বেশি পছন্দ করতো। যে কারণে আত্মদেব, তিনি কিন্তু সেই গৃহে থাকেননি, তিনি তার গৃহ ত্যাগ করে স্ত্রীকে পরিত্যাগ করে বনবাসী হয়েছিলেন। তাই কখনো ঝগড়া করা উচিত নয়। এতে সংসারে কখনো সমৃদ্ধি আসে না, সুখ আসে না, সেখানে লক্ষ্মী দেবীও অবস্থান করতে পারে না, যতই আমরা লক্ষ্মী পুজো করি। যদি গৃহের মধ্যে ঝগড়া করা হয়, ঝই ঝামেলা করা হয়, এজন্য সকালবেলা ঘুম থেকে উঠে, এটা বৈজ্ঞানিকের ভাষায় বা বিজ্ঞানের ভাষায়, হাসি মুখে দিনের শুরুটা করুন। মর্নিং শোজ দ্য ডে। সকালবেলা দেখিয়ে দেয় তোমার সারাদিনটি কেমন ভাবে কাটবে। ঘুম থেকে উঠেই যেন কারোর সাথে রাগারাগি করা না হয়, কেননা সকাল বেলা যদি খারাপ ভাবে কাটে বা একটু রাগারাগির মাধ্যমে কাটে, সারাদিনটি গোমরামুখ ভাবে কাটার সম্ভাবনা রয়েছে। এজন্য সকালবেলা হাসি মুখে শুরু করতে হয়। সবার সাথে একটু হেসে খেলে কথা বলুন, ভগবানের মেডিটেশন করুন, ভগবানের দিব্য মন্ত্র জপ করুন। ভিতর থেকে একটা পজিটিভ এনার্জি আপনাকে শক্তি যোগাবে। আপনি উপলব্ধি করে দেখবেন, এরকম সকালবেলা এরকমটা করে দেখবেন। তাই সকালবেলা ভালোভাবে শুরু করা উচিত, ঝগড়া ঝই ঝামেলা যতটা কম করে পারা যায়, বিশেষ করে এই পূর্ণিমার দিনে করা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে, এই শুভ দিনে আপনারা কিছু না করতে পারলেও বৈষ্ণব সেবা দিন। সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছে কেবা। বৈষ্ণব সেবা ছেড়ে জীবনে কেউ কখনো নিস্তার পেতে পারেনি। আরে বৈষ্ণব সেবা হচ্ছে জীবনের সর্বোত্তম সাধনা। এই যে আমরা ভগবানের পুজো করি, কিন্তু এরকম পাওয়া যায় যে কোটি কল্পকাল ভগবানের পুজো করা কিন্তু নিমেষ মাত্র বৈষ্ণব সঙ্গ করা, এটি সমান বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি এক নিমেষ বৈষ্ণব সঙ্গ করতে পারে, তবে এর ফলে তার চরম সৌভাগ্য লাভ হয়ে থাকে, মৃত্যুময় সংসারকে অতিক্রম করতে পারে। একবার একটা ব্যক্তি, সে ছিল মহাপাপিষ্ট, সবসময় মদিরা পান করে থাকতো, সবসময় অবক্ষ বক্ষণ করতো, জীবনে কোনোদিন কোনো ধর্ম কাজ করেনি। নারদ মুনি একবার তাকে কৃপা করার জন্য গেল। কিছুক্ষণ সময় নারদ মুনি সেই ব্যক্তিকে ধর্ম কথা শ্রবণ করিয়েছে। সেই যদিও তিনি মদিরা পান করে থাকতো, কিন্তু ওইটুকু সময় নারদের সঙ্গ পেয়ে, বৈষ্ণবের সঙ্গ পেয়ে তার চেতনার পরিবর্তন হয়ে গিয়েছে। তিনি মন দিয়ে সেই নারদের থেকে বিষ্ণুর কথা শ্রবণ করলো। অল্প কিছুক্ষণ সময় ভগবানের দিব্য কথা শ্রবণ করার পরে প্রশ্ন করলো যে, প্রভু আমি তো জীবনে কোনো ভালো কাজ করিনি, তো আমি
এই যে তোমার সঙ্গ করলাম, বৈষ্ণব সঙ্গ, এই হরিকথা শ্রবণ করলাম, এর ফলে আমার কি সৌভাগ্য হবে? নারদ মুনি বলল, যখন তোমার মৃত্যু হবে, যমরাজের কাছে যখন তোমার বিচার হবে, তখন তুমি যমরাজকে প্রশ্ন করবে যে আমি একটুকু সময় মাত্র নারদের সঙ্গ করেছি, বৈষ্ণব সঙ্গ করেছি, কৃষ্ণ কথা শ্রবণ করেছি, এর ফলে কি পুণ্য হয়? তখন যমরাজ তোমাকে এর উত্তর দিবে। তো ঠিক আছে, এভাবে করে সময় স্রোত কারোর জন্য তো অপেক্ষা করে না, মৃত্যুর সময় প্রত্যেকের আসে। ওই ব্যক্তিরও মৃত্যুর সময় আসলো, তাকে যমলাকে নিয়ে যাওয়া হলো, যমরাজের সামনে বসে তার বিচার করা হচ্ছে। যমরাজকে বলল, আমার একটা প্রশ্ন আছে, বলো তোমার কি প্রশ্ন? বলে, দেখো, আমি একটুকু সময় নারদের বৈষ্ণবের সঙ্গ করেছি, শুধু তাই নয়, আমি মন দিয়ে হরিকথা শ্রবণ করেছি। যদিও আমি নিজে জানি সারা জীবন আমি পাপকর্ম করেছি, কিন্তু আমি কিন্তু বৈষ্ণব সঙ্গ করেছি একটুকু সময়, আবার হরিকথা শ্রবণ করেছি, এ কি পুণ্য হয়? আপনি তো আমাকে বলুন। তখন ভগবান বিষ্ণু সেই যমরাজ এটা শুনেই তাকে যথাযোগ্য উপহার আদি দিয়ে সেই স্বর্গলোকে পাঠিয়ে দিল। তিনি বলতে লাগলো যে এই একটুকু সময় বৈষ্ণব সঙ্গের কি ফল, এটা আমি নিজেও জানি না, তুমি ব্রহ্মার কাছে চলে যাও। সেই মানে সেই যমরাজ সহ সেই ব্যক্তি তখন ব্রহ্মার কাছে গেল। ব্রহ্মার কাছে গিয়ে বলতে লাগলো, প্রভু, এ একটুকু সময় বৈষ্ণব সঙ্গ করেছে, এর কি ফল লাভ হবে? ব্রহ্মা বলল, আমি নিজেও জানি না এর কি ফল। সারা জীবন পাপ করেছে, একটু সময় বৈষ্ণব সঙ্গ করেছে, এতে কি কোনো ফল হয়? আমি নিজেও বলতে পারবো না, তবে বৈষ্ণব সঙ্গ কোনো একটা তো ফল আছে। কি ফল আছে এটা চলো জানতে আমরা বৈকুণ্ঠে ভগবানের কাছে চলে যাই। তখন সেই যমরাজ, ব্রহ্মা, আবার শিবও তাদের সাথে ছিল। শিব এবং সেই ব্যক্তিটা ভগবান বিষ্ণুর কাছে বৈকুণ্ঠে উপস্থিত। সেখানে গিয়ে ভগবান বিষ্ণুকে প্রশ্ন করলো যমরাজ যে, প্রভু, এই ব্যক্তিটা সারা জীবন পাপ করলেও একটুকু সময় বৈষ্ণব সঙ্গ করেছে এবং হরিকথা শ্রবণ করেছে, এর কি পুণ্য হয়? তখন ভগবান বলল, এখনো তোমরা বুঝতে পারলে না? যে ব্যক্তি মহাপাপিষ্ট, তিনি এই বৈকুণ্ঠে আসার সৌভাগ্য অর্জন করেছে, তার থেকে বড় ভাগ্যের আর কি থাকতে পারে? তাই এই ব্যক্তি এখন থেকে, আজকে থেকে আমার কাছে থাকবে, এই দিব্যলোকে অবস্থান করবে, তোমরা চলে যাও এখান থেকে। এ হচ্ছে বিষয়। নিমেষ মাত্র যদি কেউ বৈষ্ণব সঙ্গ করে এবং মন দিয়ে হরিকথা শ্রবণ করে, এরপরে যদি সেগুলো পালন করে, তবে এটি তার মহা সৌভাগ্যের ফল। জন্ম জন্মান্তরের দুর্ভাগ্য দূরীভূত হয়, সমস্ত পাপরাশি ভস্মীভূত হয়ে যায়। তাই আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন যে কোনো শুভ দিনে বৈষ্ণব সঙ্গ করতে। তা না পারলেও বাড়িতে কিছু বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করে এনে তাদেরকে ভোজন করাবেন, যথাসম্ভব তাদেরকে সেবা দিবেন। কারণ বৈষ্ণব সেবার উপরে কোনো সেবা নেই। জগতে যত প্রকার সেবা রয়েছে, যত পুজো রয়েছে, আমরা কেউ দেবদেবীর পুজো করি, কেউ কেউ বা ভগবান বিষ্ণুর পুজো করি, কিন্তু মা পার্বতী প্রশ্ন করেছিল মহাদেবকে যে, প্রভু, জগতে কার আরাধনা করা শ্রেষ্ঠ? বিষ্ণু সেই শিব বলেছিল যে, দেবী, আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরম তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম সমার্চনাম। জগতে যত প্রকার আরাধনা রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা করা। কিন্তু মনে রাখবে, তস্মাৎ পরতরম দেবী, তার থেকেও একটা শ্রেষ্ঠ উপাসনা আছে, সেটা হচ্ছে তার ভক্তদের উপাসনা করা, তার ভক্তদের সাধনা করা, ভক্তদের সেবা দেওয়া। তাই সেই ভক্ত সেবা করার মাধ্যমেও কিন্তু ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। এই দিনে আপনারা সেই বৈষ্ণব সেবা দিতে পারেন। তবে মনে রাখবে, আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, শুধু তাই নয়, আপনারা হরি কথা শ্রবণ করবেন। যে যত বেশি শ্রবণ করবে শুদ্ধ মনে, সে তত বেশি ভগবানের কৃপা লাভ করতে পারবে। সাধারণত আমরা জানি, কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, এটি তো প্রত্যেকের জপ করতে হবে। কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি কেউ এই যুগে মন দিয়ে হরিকথা শ্রবণ করতে পারে, এর ফলেও সে অন্তিমে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করতে পারবে। কিভাবে? খট্টাঙ্গ রাজা ছিল একজন, সেই পরীক্ষিতের মহারাজের বংশধর ছিল, যুধিষ্ঠিরের বংশধর খট্টাঙ্গ নামে এক মহারাজ ছিল। এই খট্টাঙ্গ রাজা, তার এত প্রতাপ ছিল, স্বর্গের দেবতারা পর্যন্ত তাকে যুদ্ধ করার জন্য নিয়ে যেত, তাদের হয়ে যুদ্ধ করবে। এই যে ক্রিকেট খেলায় যেমন একজন প্লেয়ার যদি ভালো খেলতে পারে, তাকে হায়ার করে অন্য দল নিয়ে যায়, তো তেমনি সেই খট্টাঙ্গ রাজাকে হায়ার করে সেই দেবতারা নিয়ে গিয়েছে, অসুরের বিরুদ্ধে যুদ্ধ করবে, দেবতাদেরকে বাঁচিয়ে দিবে। এভাবে করে খট্টাঙ্গ রাজা অনেক বছর ধরে যুদ্ধ করেছে দেবতাদের হয়ে, দেবতারা জয়ী হলো। তো তখন খট্টাঙ্গ রাজা মানে সবাই তাকে বর দিতে চাইলো। খট্টাঙ্গ রাজা বলল যে, আমার আয়ু কতদিন আছে আপনারা একটু দেখে বলে দিন। সমস্ত দেবতারা তখন আয়ু দেখে বলল যে, আপনি মাত্র আর 48 ঘন্টা বাঁচতে পারবেন, এক মুহূর্ত মানে 48 মিনিট আপনি বাঁচতে পারবেন, 48 ঘন্টা নয়, এটা আমারও ভুল হয়েছে। তো আপনি 48 মিনিট বেঁচে আছেন,
48 মিনিট 1 মুহূর্ত বেঁচে আছেন। খট্টাঙ্গ রাজা সেটা শুনে বলল, আমার জন্য একটা রথের ব্যবস্থা করে দিন, আমি এক্ষুনি মর্তলোকে যেতে চাই। সাথে সাথে সে মর্তলোকে এসে তার জীবনকে ধন্য করেছিল। 48 মিনিট হরির সাধনা করে কিন্তু তিনি ওই সময়ে মুক্তি লাভ করেছিল। এই জন্য জীবন সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সময় বলা আছে, আমরা অনেকে যারা ব্যবসায়ী তারা ভাবি অনেক সময় যে আজকে আমার দোকান খুলতে পারলাম না, আজকে ভালো প্রফিট হলো না, ব্যবসায় লাভ হলো না আমার, আজকের দিনটা আমার বৃথা গেল। কিন্তু শাস্ত্রে ওই দিনকে বৃথা বলা হয়নি। শাস্ত্রে বলা হয়েছে সেই দিনটা তোমার বৃথা যায় যেই দিনে হরির সাধন করা হয় না, যেই দিনে বিষ্ণুর সেবা করা হয় না, মানুষের সেই দিনটা বৃথা যায়। আর এর থেকে দুর্ভাগ্যের কোনো দিন নেই। আমাদের প্রতিটা দিন প্রতিটা ক্ষণ কিন্তু এরকম করে বৃথা যাচ্ছে। জীবনে কি হবে, কত টাকা তুমি উপার্জন করবে, কত কি করবে তুমি, কিন্তু সমস্ত কিছু এই জীবনে রেখে যেতে হবে। এই যে জন্য বলা আছে, জীবনে তুমি যদি একটা বিল্ডিং করো, 10 তলা একটা বিল্ডিং করার ইচ্ছা ধরো, মানে ধরে নিচ্ছি তুমি হয়তোবা 5 তলা করতে পেরেছো, আর 5 তলা করতে পারোনি, এর মধ্যে তুমি মারা গিয়েছো, পরের জন্মে কিন্তু তুমি ওখান থেকে শুরু করতে পারবে না। কিন্তু যদি কেউ ধর্মীয় ভাবে, সে আধ্যাত্মিক ভাবে যতটুকু আগাবে, সাধনায় যতটুকু আগাবে, পরের জন্মে তার পরের থেকেই শুরু হবে। এটা হচ্ছে বিশেষ নিয়ম, এটা হচ্ছে ভগবানের বিশেষ কৃপা। এই যে ধ্রুব মহারাজ এত বছর তপস্যা করে, এক জন্মের তপস্যা নয়, তিনি 6 মাসের মধ্যে আমরা দেখতে পাই ধ্রুব ভগবানকে প্রাপ্ত করেছে। কিন্তু এই 6 মাসের পাওয়া নয়, এটা তার অনেক জন্ম কেটে গিয়েছে তপস্যা করার ফলে। তাই অল্পতেও কিন্তু ভগবানের কৃপা লাভ করা যায়। এই দিনে আপনারা, এই শুভ দিনে বিশেষ করে বৈষ্ণব সঙ্গ করবেন এবং ভাগবত কথা বা শাস্ত্র কথা শ্রবণ করবেন। দ্বিতীয়ত হচ্ছে অমাবস্যা বা পূর্ণিমার দিনে ভুলক্রমেও যে কার্যটি করা উচিত নয়, তা হচ্ছে তুলসী পত্র চয়ন করতে নেই। মানে রাখবে, পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী এই সমস্ত দিনে যে ব্যক্তি তুলসী পত্র চয়ন করে, হরির মস্তক ছেদন করলে যে পাপ হয়, সেই পাপের ভাগী হতে হয় তাকে। তাই কখনো ভুলক্রমেও কখনো পূর্ণিমা অমাবস্যায় তুলসী পত্র চয়ন করবে না। এমনি আপনারা এই দিনে তুলসীর পরিচর্যা করবেন, এটি সর্বমঙ্গলময়। যে কোনো দিনে তুলসীর পরিচর্যা করা যাবে, কিন্তু কখনো তুলসী পত্র চয়ন করা যাবে না। পাশাপাশি হচ্ছে পূর্ণিমার দিনে আমিষ ভক্ষণ করলে কিন্তু এতে মহা পাপের ভাগী হতে হয়। পূর্ণিমা এবং অমাবস্যা এই দুটি দিনে যে ব্যক্তি আমিষ ভক্ষণ করবে, তাকে মহা পাপের ভাগী হতে হয়। যদিও খাবারের কথা আসলে আমরা একটু এড়িয়ে চলি, কিন্তু আধ্যাত্মিক স্তরে চেতনা নির্মল করার জন্য সাত্বিক খাবার আমাদের প্রত্যেকের গ্রহণ করা উচিত। অন্ততপক্ষে কিছু শুভ দিন দেখে আমাদের মেনে চলা উচিত। যেমন পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই পূর্ণিমার দিনে, পবিত্র সেই জ্যৈষ্ঠ পূর্ণিমা তথা বট সাবিত্রী পূর্ণিমার দিনে কোন কার্যটি প্রত্যেকের বাড়িতে করা উচিত, এতে সংসারের দারিদ্রতা দূরীভূত হয়, লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ হয়। তবে তার পূর্বে শাস্ত্রে এই বট সাবিত্রীর বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে, জ্যৈষ্ঠ পূর্ণিমার বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। আসুন আমরা সকলে ধৈর্য ধরে এখন এই পূর্ণিমার ব্রত কথা শ্রবণ করি। ব্রত মাহাত্ম্যে বলা হয়েছে, যে ব্যক্তি এই ব্রত কথা ভক্তি ভরে শ্রবণ করবে, তবে সে ব্যক্তির সংসার সুখ শান্তি এবং সর্ব বিষয়ে সিদ্ধি লাভ হয়ে থাকে। তাই আসুন ধৈর্য ধরে কিছুক্ষণ সময় এই বট সাবিত্রীর বিশেষ ব্রত কথা শ্রবণ করি। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। শুরু করছি বট সাবিত্রীর ব্রত কথা। মহাভারতে বনপর্বে যখন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে দ্রুপদ কন্যার তুল্য পতিব্রতার কথা জানতে চান, মার্কণ্ডেয় তাকে রাজকন্যা সাবিত্রীর ইতিহাস শোনান। বলেন, সাবিত্রী কুলস্ত্রীর সমস্ত সৌভাগ্য লাভ করেছিলেন। মদ্র দেশের পরাক্রমশালী ধর্মাত্মা রাজা অশ্বপতি দীর্ঘ 18 বছর ধরে সন্তান কামনায় সাবিত্রী দেবীর উদ্দেশ্যে হোম করেন। দেবীর কৃপায় রাজীব লোচন লক্ষ্মীর ন্যায় এক কন্যা সন্তান তাদের ঘরে জন্ম নেয়। দেবী সাবিত্রীর কৃপা প্রাপ্তির জন্য কন্যার নাম সাবিত্রী রাখা হয়। সাবিত্রী ক্রমে যৌবনবতী হলেন, কিন্তু তার তেজের জন্য কেউ তার পানি গ্রহণ করতে মানে প্রার্থনা করলেন না। এমন সময় ঋষি মান্ডব্য এলেন রাজার কাছে। সব শুনে বললেন, সাবিত্রী নিজের স্বামী নিজেই সন্ধান করুক। কিছুকাল পর সাবিত্রী জানায়, শাল্বদেশের রাজা দুষ্মত সেন এবং রানী মালবিকার পুত্র সত্যবানকে স্বামী হিসেবে মনোনীত করেছেন তিনি। কিন্তু রাজা দুষ্মত সেন অন্ধ হয়ে যাওয়ায় শত্রুর সুযোগ পেয়ে তার রাজ্য হরণ করে তিনি স্ত্রী পুত্র সহ এখন মহারণ্যে থাকেন। পুত্র সত্যবান মহান দাতা, ব্রাহ্মণ সেবী, সত্যবাদী এবং চন্দ্রের ন্যায় প্রিয় দর্শন। সাবিত্রীর কথা শুনে নারদ মুনি বললেন, হা কি দুর্ভাগ্য! সাবিত্রী না জেনেও সত্যবানকে বরণ করেছেন। 1 বছর পর তার মৃত্যু হবে। কিন্তু নিজ সিদ্ধান্তে অনড় সাবিত্রী সত্যবান ছাড়া অন্য কাউকে বিয়ে করতে রাজি হলেন না।
সাবিত্রী নারদের কাছে আশীর্বাদ ভিক্ষা করলেন। নারদ সদাবহার আশীর্বাদ দিয়ে চলে গেলেন। এরপর বাবা মায়ের আশীর্বাদ নিয়ে ধুমধাম করে বিবাহ সম্পন্ন হলো। সাবিত্রী সত্যবান তপবনে মহানন্দে সংসার যাপন করতে লাগলেন। কিন্তু সাবিত্রী নারদের কথা স্মরণে রাখলেন। সত্যবানের আয়ু শেষ হতে যখন আর 4 দিন বাকি, সাবিত্রী ত্রিরাত্রি ব্রত করলেন লক্ষ্মীনারায়ণের নামে। নিয়ম মতো ব্রত সমাপ্তি হলো। এদিকে সত্যবান বনে কাঠ কাটতে গিয়ে শরীর খারাপ করে বট গাছের বৃক্ষের নিচে সাবিত্রীর কোলে শুয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাবিত্রী খুব কাঁদতে লাগলেন। বনের মধ্যে অন্ধকারের মধ্যে হঠাৎ জ্যোতির্ময় দেবমূর্তি দেখা দিলেন। তিনি ধর্মদেবতা যম। সাবিত্রী এতটাই পতিব্রতা যে যমের দূতেরা তার কাছ থেকে সত্যবানকে নিয়ে যেতে পারছেন না। তাই স্বয়ং যমরাজ এসেছেন। যমরাজ সত্যবানের দেহ থেকে অঙ্গুষ্ঠ পরিমাণ পাশবদ্ধ করে টেনে নিয়ে এলেন এবং সেই স্থান ত্যাগ করলেন। সাবিত্রী যমরাজের পশ্চাৎ অনুসরণ করতে লাগলেন ও বললেন, স্বামী যখন থাকছে না তখন আমাকেও নিয়ে যান ওর সঙ্গে। যমরাজ বললেন, তোমার আয়ু শেষ হয়নি, তাই সঙ্গে যেতে পারবে না, অন্য কিছু তুমি বর চাইতে পারো। সাবিত্রী তার অন্ধ শ্বশুরের চোখ দুটি ফেরত চাইলেন। তথাস্তু বলে যম চলতে শুরু করলেন। সাবিত্রীও আবার যমের পিছু নিলেন। সাবিত্রীর নানান কথায় সন্তুষ্টি লাভ করে যমরাজ আরো 3টি বর দিলেন। প্রথম বরে যমরাজ সাবিত্রীর শ্বশুরের রাজ্য ফিরিয়ে দিলেন। দ্বিতীয় বরে সাবিত্রীর পিতার শতপুত্রের বর দিলেন। তৃতীয় বরের জন্য সাবিত্রী বললেন, আমার গর্ভে সত্যবানের ঔরসে যেন বলবীর্যশালী শতপুত্র জন্মগ্রহণ করে। যমরাজ তথাস্তু বলে সত্যবানকে নিয়ে চলে যাচ্ছেন। সাবিত্রী বললেন, সাধুজন সর্বদা ধর্মপথে চলেন, তারা দান করে অনুতপ্ত হন না। আপনি আমার স্বামীর ঔরসে পুত্র হবার বর দিয়ে স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন। যমরাজ চিন্তায় পড়ে গেলেন এবং সত্যভ্রষ্ট হবার ভয়ে সত্যবানকে পাশমুক্ত করে নবজীবন দিলেন। যমরাজ চলে গেলেন। সাবিত্রী সত্যবানের মৃতদেহের কাছে গিয়ে এসে কোলে স্বামীর মাথা তুলে নিলেন। কিছুক্ষণের মধ্যে তার চেতনা ফিরে এলেন সত্যবানের। যমের সকল আশীর্বাদ ফলপ্রসূ হলো। যথাকালে সাবিত্রীর শতপুত্র জন্ম নিল। শাস্ত্রমতে এই সাবিত্রীর উপাখ্যান যে ব্যক্তি ভক্তি ভরে শ্রবণ করবেন সে সুখী এবং সর্ববিষয়ে সিদ্ধিকাম হয়। এই ব্রত পালনের মধ্যে দিয়ে সধবা নারীর গভীর নিষ্ঠা পরিলক্ষিত হয়। এই ছিল মূলত সাবিত্রী এবং সত্যবানের এই জ্যৈষ্ঠ পূর্ণিমার বিশেষ ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন একজন সতী নারীর কি তপস্যা শক্তি রয়েছে। তাই প্রত্যেকের মায়েদের উচিত এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে অন্ততপক্ষে বিশেষ করে এই সাবিত্রীর মতো লক্ষ্মী নারায়ণের পুজো করা। এতে সংসারের মঙ্গলের কামনার জন্য প্রত্যেকের উচিত এই শুভ দিনে আপনারা এই কার্যটি করতে পারেন। লক্ষ্মী নারায়ণের প্রতি পূর্ণিমার দিনে আপনারা ভক্তি করে ব্রত করে সংসারের বিশেষ মঙ্গল কামনা করতে পারেন। তবে এই দিনে কোন কার্যটি করবেন এতে পরিবারের অমঙ্গল দূরীভূত হবে। মনে রাখবে এই দিনে তুলসী সেবা করাকে অত্যন্ত মঙ্গলপূর্ণ বলা হয়েছে। শুধু এই দিনে নয়, যে কোনো শুভ দিনে আপনারা তুলসী সেবা করবেন। তুলসী সেবা করার মাধ্যমে ভগবান বিষ্ণুর 4 জন স্ত্রীর মধ্যে একজন হচ্ছে তুলসী মহারানী। আর সেই তুলসী সেবা করার মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। যে পরিবারে প্রত্যহ তুলসী সেবা হয় সেই পরিবারে স্বয়ং ভগবান বিষ্ণু সহ মা লক্ষ্মী দুজনেই অবস্থান করে। তাই আপনারা এই শুভ দিনে কিছু করেন কিংবা না করেন, 1 ঘটি জল নিয়ে সেই তুলসী তলায় নিবেদন করবেন। প্রতিদিন তুলসীর পরিচর্যা করবেন। অনেকে বলে একাদশীর দিনে তুলসীতে জল দিতে নেই, রবিবারে পূর্ণিমার দিনে তুলসীতে জল দিতে নেই। না, সম্পূর্ণ ভুল কথা। যে কোনো দিনে তুলসীর পরিচর্যা করা যাবে। তুলসী দেবী হচ্ছে একটা বৃক্ষ, তার পরিচর্যা যে কোনো দিনে করা যাবে। তবে পূর্ণিমার দিনে বা সূর্যাস্তের পরে তুলসীর চয়ন করতে নেই। আবার তুলসী পরিচর্যাও সূর্যাস্তের পরে করতে নেই। এমনি আপনারা অন্যান্য যে কোনো সময় তুলসীতে জল দিতে পারবেন। তাই আপনারা তুলসী তলায় বেশি করে জল দিবেন। প্রচন্ড গরম পড়ে অনেক সময়, সেই সময় তুলসীর সেবা করবেন। এটি বিশেষ মঙ্গলময়। সাক্ষাৎ বৃন্দাবনের সেবা করলে যে পুণ্য হয়, তুলসী মহারানীর সেবা করলে সেই পুণ্যফল প্রাপ্ত করা যায়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।